আমি তো কথা বলেছি স্টুডেন্টদের জন্য, আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি নাই। আমি ১৭ বছর ধরে এই মিডিয়া এজেন্সিতে কাজ করি। তো আমাকে কেউ কখনো ফিতা কাটার জন্য কল দেয়নি। আমাকে দিয়ে সাকিব আল হাসান আপনারা আশা করতে পারেন না। আমি ফিতা কেটে টাকা অর্জন করতে চাই না। এই জুলাই বিপ্লবের প্রতি অসম্মান দেখে আপনি যে কর্মই করেন না কেন, কোনো কর্মই আসলে কর্ম না। মনস্টার তো একদিনে হয় না। ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনাও একদিনে হয়নি। বিগত ১৬ বছর সে নিজেকে মনস্টার তৈরি করেছে বিভিন্ন কর্মকাণ্ডে। একটা খুন করতে করতে সে খুনে পাহাড় তৈরি করেছে। সো আমরা কি তাহলে সেই প্রশ্নটাই এখনই ওনাদের বিরুদ্ধে করতে পারবো? আর বেশি দূর না এগোয় তাহলে আপনারা এই বিচার বিশ্লেষণটা করে নেন, যাতে করে এই হত্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তার মায়ের বুকে ফিরতে পারে। সংবিধানে যদি কোনো রকম পরিবর্তন করতেই থাকে, করতে হয়, করেন আপনারা। আপনারা তো ওত নিয়ে বসেছেন, সংস্কারের কথা তো আপনারাই বলেছেন। তাহলে সংস্কারের কথা বলে আপনারা এখন রক্ষক হয়ে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে তো একই পুনরাবৃত্তি হচ্ছে। আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল, এখনও আছে। আমি বলি না এখনও যে আমরা আপনাদের প্রতি বিশ্বাস নাই। তাহলে বিশ্বাসে খর্ব না করে আপনারা দ্রুত এই ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো রকম কোনো ইনফরমেশন আমাদের কাছে না আসে, তাহলে কিন্তু জুলাইয়ের আরেকটা নতুন বিপ্লব ঘটবে। আমি জানি না আপনাদের ঘুম কিভাবে আসে, আমার তো এখনও ঘুম হয় না। আমি এখনও ফেসবুক স্ক্রল করলে বিভিন্ন প্রিন্ট কাভারেজে যখন ওদের ছবিগুলো দেখি বা বিভিন্ন প্যারেন্টসদের যখন ইন্টারভিউ দেখি, তখন আমার কাছে মনে হয় এই জুলাই বিপ্লবের প্রতি অসম্মান দেখে আপনি যে কর্মই করেন না কেন, কোনো কর্মই আসলে কর্ম না। ওদের প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, ওদের প্রতি যদি কৃতজ্ঞতাবোধ না হন, আপনার এই কর্ম বৃথা। বিকজ আপনি যে কথা বলতে পারছেন, আপনি আপনার কর্মস্থলে যে কাজ করছেন, এটা কার সফলতায়? এটা জুলাই বিপ্লবদের শহীদদের সফলতায়। তো ওদের প্রতি অশ্রদ্ধা দিয়ে আপনি যে কর্মই করুন না কেন, কোনো কর্মকে আমার কাছে কর্ম মনে হয় না। সো সবার আগে আমি চাই আমাদের বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে, জুলাই বিপ্লবের আন্দোলনে এই শহীদদের প্রতি সম্মান পাবে এবং এই ছাত্র জনতা নিশ্চিত নিরাপদভাবে তাদের ঘরে ফিরতে পারবে। তাহলে আমাদের কর্মস্থলে যাওয়া, কর্ম করাটাই সার্থক হবে। আমরা মানি আর না মানি, এটা একটা সোশ্যাল মিডিয়ার যুগ। ভাইরাল একটা শব্দ আমরা খুব প্রচলিত শুনে অভ্যস্ত। আমি তো কথা বলেছি স্টুডেন্টদের জন্য, আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি নাই। আপনাদের নিশ্চয় কখনো মনে হয় না আমার কথা বলার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া। তখন থেকে এখনও পর্যন্ত যেহেতু জনগণ এটাকে তাদের নিজের কথা বলে এটাকে লুফে নিয়েছে, তারা মনে করছে এটা আমার কথা, আমাদের কথা। সো জনগণের কাছে একটা পরিচিতি এসেছে আপনাদের কারণে, আপনাদের এই প্রচারণার কারণে। সেই অগাস্টের পরবর্তী সময়ের কাছে প্রচুর ফোন আসে ফিতা কাটার জন্য। আচ্ছা, আমি ১৭ বছর ধরে এই মিডিয়া এজেন্সিতে কাজ করি, তো আমাকে কেউ কখনো ফিতা কাটার জন্য কল দেয়নি। আজকে যদি আমার ওই ফেমকে বেস করে আমাকে ফিতা কাটতে বলত, আমি হয়তো ভেবে দেখলাম যাবো কি যাবো না। কিন্তু যেই ছাত্র জনতার জন্য কথা বলতে যে আমি আজকে পরিচিত মুখ, সেই ছাত্র জনতার রক্তকে অসম্মান করে, তখনও পর্যন্ত ছাত্র জনতার লাশ মাটিতে পচে নাই, তখনও পর্যন্ত বাচ্চারা হসপিটাল থেকে বাসায় পৌঁছায় নাই, আমি যাবো ফিতা কাটতে? আমি তো এই কারণেই বলছি আমাকে দিয়ে সাকিব আল হাসান আপনারা আশা করতে পারেন না। আমি ফিতা কেটে টাকা অর্জন করতে চাই না। এই টাকা আমি খেতে পারবো না। এই টাকা হচ্ছে আমার কাছে হারাম টাকা। সো আমি যদি টাকা আর্ন করি, যেটা আমি আমার মেইন প্রফেশন, সেটা করেই করবো। ফিতা কেটে নিজের ফেস ভ্যালুকে বিক্রি করে আমার এই ফেস ভ্যালুটা কেন হয়েছে? স্টুডেন্টদের জন্য হয়েছে, তাই নয় কি? তাহলে সেই স্টুডেন্টদেরকে তো সেল করা হচ্ছে। সরি, আমি এটা করতে পারবো না। যেটা আমার স্টুডেন্টদের এথিক্সের এগেনস্টে যাবে, সেটা আমি কখনোই করবো। আমি প্রত্যেকে বলে দিয়েছি আমাকে সরি, এই ব্যাপারে কোনো কল করবেন না, আমাকে দিয়ে কোনো ফিতা কাটা আপনারা কখনোই পাবেন না। আজকে হয়তো আমি এখনও রিক্সা চড়বো, অসুবিধা কি? পায়ে হাঁটবো, অসুবিধা কি? আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমি বাদাম বিক্রি করবো, সমস্যা আছে? আপনারা খাবেন না আমার কাছ থেকে বাদাম? আমি বোতল বিক্রি করে, পানি বিক্রি করে, পৃথিবীতে সম্মান নিয়ে যা কিছুই করেন, সেই আর্নিংয়ের একটা অন্যরকম শক্তি আছে। চুরি চামারি করে, মানুষকে অসম্মান করে, এই জুলাই বিপ্লবের শহীদদেরকে ফেম করে আমি ফিতা কাটবো, আমি দুঃখিত। আল্লাহ আমাকে এরকম পয়সা কখনোই না দেয়।